রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। ফার্স্ট আমরা ফিগারটা ব্যাখ্যা করি। এই ফিগারে একটা প্লাস কিউ চার্জ আছে। দিস ইজ প্লাস কিউ চার্জ। এই প্লাস কিউ চার্জটা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করলো, যেটা হচ্ছে ই। সে দিস ইলেকট্রিক ফিল্ড ইজ ই, এবং এই ইলেকট্রিক ফিল্ড একটা নির্দিষ্ট ক্ষেত্রে ক্রিয়া করে। তো আমরা এই ইটাকে ইলেকট্রিক ফিল্ড এর যে প্রপার্টি সেটাকে বলতে পারি আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এখন এই এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্লাস কিউ চার্জেস ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা দুটো পয়েন্ট ধরে নিলাম খুব কাছাকাছি, ডি আর ডিস্টেন্সে দুটো পয়েন্ট ধরে নিলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো এখানে আমি আর একটা ধরে নেব, সেটা হচ্ছে পটেনশিয়াল। এ এর পটেনশিয়াল ইজ গ্রেটার দেন বি এর পটেনশিয়াল, অর্থাৎ এইখানে যে পটেনশিয়াল, যখন কোনো একটা বস্তু এখানে থাকে তখন তার পটেনশিয়াল হচ্ছে ভিবি, আর যখন এখানে থাকে তখন তার পটেনশিয়াল হচ্ছে ভিএ। এবং এক্ষেত্রে আমি ধরে নিলাম যে ভিএ ইজ গ্রেটার দেন ভিবি, অর্থাৎ এ থেকে এ এর পটেনশিয়াল বিএস এ বেশি, এটা আমি ধরে নিলাম। এখন এদের মধ্যে তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কত হবে? তাহলে পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি, potential difference between A and B, A and B এর মধ্যে potential difference হবে dV equal to VA minus VB according to potential difference, a formula. This is number one equation. At point B, এই পয়েন্ট বিতে একটা কিউ চার্জ রাখলাম। এই কিউ চার্জটা বি থেকে এতে আসবে, অর্থাৎ ধরি আমি কিউ চার্জটা বিতে আসে, তাহলে সে অবশ্যই ইলেকট্রিক ফিল্ড লাভ করবে, মানে তার উপর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্রিয়া করবে। তো এই ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফোর্সটা হচ্ছে এখানে এফ ইকুয়াল টু কিউই। যদি চার্জ কিউ হয় তাহলে ইলেকট্রিক ফোর্স যেটা হবে বিটুইন কিউ প্লাস কিউ অ্যান্ড এ স্মল কিউ, এই দুটোর মধ্যে যে ইলেকট্রিক ফোর্স সেটা হবে এফ ইকুয়াল টু কিউ ইউ। তাহলে দ্য ফোর্স অ্যাক্টিং অন চার্জ কিউ, দ্য ফোর্স অ্যাক্টিং on charge q at point b, at point b তে এই কিউ চার্জের ওপর যে অ্যাট্রাকটিভ বা রিপালসিভ, এখানে যদি প্লাস কিউ হয় তাহলে রিপালসিভ, যে রিপালসিভ ফোর্সের বিরুদ্ধে কাজ করে বা রিপালসিভ ফোর্স ক্রিয়া করে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ই, আমরা এটা পাই। এবার ওয়ার্ক ডান, আমি হচ্ছে এবার বস্তুটাকে বি থেকে এতে নিয়ে আসবো, অর্থাৎ এই স্মল কিউ চার্জের বস্তুটাকে আমি বি থেকে এবার এতে নিয়ে আসবো। তো এতে নিয়ে আসলে আমার ডিসপ্লেসমেন্ট এখানে পাবো হচ্ছে ডি আর, এবং এই ডিসপ্লেসমেন্ট যদি থাকে তার মানে এখানে ওয়ার্ক ডান হবে। সো দ্য ওয়ার্ক ডান in bringing the charge q from b to a is the potential difference, অর্থাৎ ওয়ার্ক ডানটা পোটেনশিয়াল ডিফারেন্সের সমান হবে। তো আমি কি বুঝলাম যে দ্য ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং দ্য চার্জ, ব্রিঙ্গিং দ্য চার্জ না, তো এখানে ইউনিট চার্জ, ইউনিট পজিটিভ চার্জ, ব্রিঙ্গিং ইউনিট পজিটিভ চার্জ, bringing unit positive charge from B to A is the potential difference, এবং এটা potential difference এর সমান হবে। অর্থাৎ potential difference যেটুকু পাবো
নর্মালি আমরা জানি কোন একটা স্প্রিং, আমি যদি স্প্রিংয়ের ক্ষেত্রে বলি, একটা স্প্রিংকে তার স্বাভাবিক পয়েন্ট থেকে, সে দিস ইজ দ্য স্প্রিং, এই স্প্রিংয়ের স্বাভাবিক পয়েন্ট ছিল হচ্ছে এ, এটাকে যদি আমি সরিয়ে বিতে নিয়ে যাই তাহলে এখানে একটা ডিস্টেন্স পাবো, মানে ডিসপ্লেসমেন্ট পাবো। এই ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এই বিতে নিয়ে যেতে একটা কাজ করতে হয়েছে। ওকে, এখানে নিয়ে যেতে একটা কাজ করতে হয়েছে। এই কাজটা হচ্ছে এই বি পয়েন্টে পটেনশিয়াল ডিফারেন্স হিসেবে সংরক্ষিত থাকবে, অর্থাৎ এই বি পয়েন্টে পটেনশিয়াল হিসেবে সংরক্ষিত থাকবে। ঠিক তেমনি এখানে যখন আমি কিউ চার্জটাকে, এই কিউ চার্জকে আমি যদি ইউনিট পজিটিভ চার্জ, কিউ চার্জ পেলে আমি ইউনিট পজিটিভ চার্জও পেতে পারি। এই ইউনিট পজিটিভ চার্জটাকে আমি বি থেকে এতে নিয়ে গেছি। যখন এতে নিয়ে যাব তখন তার মধ্যে অবশ্যই পটেনশিয়াল ডিফারেন্স থাকবে, অর্থাৎ এই দুটো পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স থাকবে, এবং সেই পটেনশিয়াল ডিফারেন্সটা হবে যে ওয়ার্ক ডান, এই ডিআর ডিস্টেন্স সরাতে যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানের সমান। তাহলে আমার পটেনশিয়াল ডিফারেন্স আমি পেয়েছি হলো বিএ মাইনাস বিবি ইকুয়াল টু ডিভি ইকুয়াল টু, আমি পটেনশিয়াল ডিফারেন্সকে শুধু ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করতে পারি অথবা ডিভিউ দ্বারা প্রকাশ করতে পারি। ইকুয়াল টু হচ্ছে ডাব্লু বিএ, ডাব্লু বিএ মানে বি থেকে এতে আনতে কৃত কাজ ভাগ হচ্ছে কিউ, অর্থাৎ কিউ চার্জকে আনতে আমার ডাব্লু বিএ পরিমাণ কাজ করতে হয়, তাহলে একক চার্জকে আনতে এই পরিমাণ কাজ করতে হবে, এবং সেটাই হচ্ছে পটেনশিয়াল। তো পটেনশিয়াল আর পটেনশিয়াল ডিফারেন্স আমরা এর আগের ক্লাসে দেখেছি যে পটেনশিয়াল মূলত কি। ওকে, সো পটেনশিয়াল যদি পাই কোনো পয়েন্টের পটেনশিয়াল পেলে তাদের যে কোনো দুটো পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স আমি পেতেই পারি, স্বাভাবিক। এবার আমি এখানে ভ্যালু বসাবো, অর ডিভি ইকুয়াল টু, আমি কি পাবো, এই কাজ মানে কি, কাজ মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু কস থিটা ডিভাইডেড কিউ, অর্থাৎ আমরা কি লিখতে পারি, এফ ডট ডিআর, এটা আমি লিখতে পারবো বা কিউ। তো এটা মিলে আমি আবার কি লিখতে পারি, এফ ডিআর কস থিটা ডিভাইডেড কিউ। এখান থেকে আমরা এফ সমান আমরা কি জানি, কিউ ই ইন্টু ডিআর আর কস 180 ডিগ্রি, যেহেতু এখানে ডিআর যেদিকে যাচ্ছে ফোর্সটা তার অপোজিটে ক্রিয়া করতেছে, ওকে, ফোর্সটা তার অপোজিটে ক্রিয়া করতেছে, মানে রিভার্সিভ ফোর্স, যেহেতু পজিটিভ চার্জ আসতেছে, তাহলে একটা আরেকটার অপোজিট মানে 180 ডিগ্রি। সো আমরা কি পাই, ডিভাইডেড কিউ আছে, এবার কিউ কিউ কাটা দিলে আমার কি থাকে, মাইনাস ই ইন্টু ডিআর, ই ইন্টু ডিআর, অতএব আমরা কি পাবো, ই ইকুয়াল টু পাবো আমরা মাইনাস ডিভি আপন ডিআর, অর্থাৎ এই ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু পেলাম আমি হচ্ছে মাইনাস ডিভি আপন ডিআর। This is the relation between electric field and potential difference or electric field or electric potential. এখানে যে নেগেটিভ সাইনটা আছে, এখানে নেগেটিভ সাইনটা অর্থাৎ ই ইকুয়াল টু মাইনাস ডিভি আপন ডিআর। তো আমি এখানে দেখতেছি যে এখানে নেগেটিভ একটা সাইন, এই নেগেটিভ সাইনটা মূলত মানে ভ্যালুয়ের কোনো চেঞ্জ করে না, জাস্ট এটা ডিরেকশন নির্দেশ করে। ডিরেকশনটা কিসের, এখানে যে ফোর্স যেটা আছে, এই যে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের যে ডিরেকশন, এটা একটা আরেকটার অপোজিট, অর্থাৎ ই এবং ডিআর মানে ই এবং আর, ডিসপ্লেসমেন্ট এবং ইলেকট্রিক ফিল্ড এর ডিরেকশন একটা আরেকটার অপোজিট। এটা এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে এখানে ডিভি আর ডি, এই অংশটুকুকে আমরা কি বলতে পারি, এই অংশটুকুকে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট আমি বলতে পারি, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তো এখান থেকে আমি ইলেকট্রিক ফিল্ড এবং পটেনশিয়ালের মধ্যে যদি রিলেশনটা স্থাপন করি, সেক্ষেত্রে কী হবে, যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট, তাহলে ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি
at any point in the electric field, ইলেকট্রিক ফিল্ডের যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে is equal to the rate of change of potential difference with respect to distance or displacement distance. সো এই যে এখানে dr of v এর মানে এটাকে আমি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলতে পারি, অথবা এটাকে বলতে পারি দ্য রেট অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল ডিফারেন্স, দ্য রেট অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল ডিফারেন্স উইথ রেসপেক্ট টু dr is equal to the electric field intensity, অর্থাৎ ইকুয়াল টু এর অর্থ এটা দাঁড়ায়। So this is the relation between electric field intensity and electric potential, অথবা আরেকবার বলতে পারি রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর হলো পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুটোর মধ্যে রিলেশন বলতে পারি। নাও এখন আমরা যাব হচ্ছে ইলেকট্রিক কারেন্টে। তো এই সম্পর্কে আমরা আগেও জেনেছি, এখন একটু জানতে চাই যে ইলেকট্রিক কারেন্ট কাকে বলে। আমরা প্রচলিত ভাবে অনেক ডেফিনেশন করেছি ইলেকট্রিক কারেন্টের। তো তার মধ্যে একটা বলতেছি যে ইলেকট্রিক কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ flow of negative charge, that mean electron flow of the conductor, অর্থাৎ কন্ডাক্টরের কোনো কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট যায় তাহলে ওই কন্ডাক্টরের যে ইলেকট্রনগুলো আছে ওই ইলেকট্রনগুলোর যে ফ্লো, এই ফ্লোটাকে বলা হয় এই ফ্লোর যে রেট মানে এক সেকেন্ডে কতটা ইলেকট্রন ফ্লো করে বা কী পরিমাণ ইলেকট্রন ফ্লো করে বা কী পরিমাণ চার্জ ফ্লো করে, এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক কারেন্ট অফ দ্য কন্ডাক্টর অর থ্রু দ্য কন্ডাক্টর। অথবা আমি আরেকভাবে বলতে পারি যে দ্য কন্টিনিউয়াস ফ্লো অফ ইলেকট্রনস ইন অ্যান ইলেকট্রিক সার্কিট। তাহলে কন্টিনিউয়াস ফ্লো অফ ইলেকট্রনের কন্টিনিউয়াস যে ফ্লো, এই ফ্লোটাকে বলা হয়েছে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক দ্য কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, অর্থাৎ যার মধ্যে দিয়ে কারেন্ট যাবে বা যে মেটালটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে সেটা হচ্ছে কনসিস্ট এ লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস, অর্থাৎ ওই কন্ডাক্টরটা বা মেটালটা অনেকগুলো ফ্রি ইলেকট্রন বহন করে, হুইচ মুভ ফ্রম ওয়ান অ্যাটম টু দ্য আদার অ্যাট র্যান্ডম, অর্থাৎ এক অ্যাটম থেকে আরেক অ্যাটমে ইলেকট্রনগুলো র্যান্ডমলি মুভ করতে পারে, ফ্রি ইলেকট্রন করতে পারে। তো আমরা ফ্রি ইলেকট্রন মানে জানি যে যখন মানে কোনো অ্যাটমের শেষ কক্ষপথের যে মানে আংশিক ইলেকট্রনগুলো সেগুলোকে বলা হয় ফ্রি ইলেকট্রন। সো যদি কোনো ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে যে ইলেকট্রনগুলো শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো মুভ করতে থাকে, তো ফ্রি ইলেকট্রনগুলো মুভ করতে থাকে। তো এই ফ্রি ইলেকট্রনের মুভ করা মানেই এখানে কারেন্ট প্রবাহিত হবে। এইখানে আমি দেখি যে একটা মেটালিক ওয়্যার আমি নিয়েছি, দিস ইজ মেটালিক ওয়্যার। এই মেটালিক ওয়্যারে আমি দেখতেছি যে এবি একটা মেটালিক ওয়্যার, এই ওয়্যারের মধ্যে ফ্রি ইলেকট্রন আছে, এই ফ্রি ইলেকট্রনগুলো র্যান্ডমলি মুভ করতে পারে, সেটা বলতেছে র্যান্ডমলি মুভ করতে পারে, সেটাই বোঝানো হচ্ছে মূলত, এবং লার্জ নাম্বার অফ ইলেকট্রনস বহন করে। এখন ইউনিট কি? ইলেকট্রিক কারেন্টের ইলেকট্রিক কারেন্টকে আমরা মূলত প্রকাশ করি হচ্ছে I equal to Q upon T, ওকে, I equal to Q upon T। তার মানে Q বা T মানে হচ্ছে ইউনিট রেট অফ ফ্লো অফ চার্জ, এই কিউটা হলো চার্জ, রেট অফ ফ্লো অফ চার্জ, রেট মানে হলো পার সেকেন্ডে। তো এখানে আমরা কিউ এর ইউনিট জানি হচ্ছে কুলম, আর টি এর একক হলো সেকেন্ড। তার মানে আমি কি বলতে পারি, কুলম পার সেকেন্ড। এই কুলম পার সেকেন্ডকে আমরা বলি হচ্ছে অ্যাম্পিয়ার, এটাকে আমরা শর্টকাটে লিখি হচ্ছে অ্যাম্পিয়ার, অর্থাৎ এক সেকেন্ডে কী পরিমাণে চার্জ যায় সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এবং ডাইমেনশন হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে ইলেকট্রিক কারেন্টকে প্রকাশ করা হয় আই দ্বারা, এবং এই যে ডাইমেনশন বা ইউনিট এটা হচ্ছে অ্যাম্পিয়ার বা মানে ক্যাপিটাল এ, এই এটা হচ্ছে ইউনিটও আবার
ডাইমেনশন। এবার আমরা দেখব ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্ট। ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্ট, এই যে ডিরেকশন, এখানে ডিরেকশনের একটা ফিগার দিয়েছি আমি, যে দিস ইজ ফ্লো অফ ইলেকট্রনস, এবং এ এবং বি দুটা, এ বি হচ্ছে একটা কন্ডাক্টর, মেটালিক কন্ডাক্টর। এই কন্ডাক্টরের সাথে আমি বাইরে একটা সার্কিট অ্যাড করেছি, সোর্স, যেখান থেকে আমি ইলেকট্রিক সাপ্লাই দেবো। তো আমি দেখতেই পাচ্ছি যে নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রনগুলো যাবে, মানে যখন আমি কানেকশনটা দেব তখন যে মেটালের যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো মুভ করতে থাকবে নেগেটিভ টু পজিটিভের দিকে, এভাবে মুভ করতে থাকবে। গ্রাউন্ড থেকে ইলেকট্রনের দিকে আসবে এবং এখানে ইলেকট্রনগুলোকে উত্তেজিত করে তারা একটা আরেকটাকে ফ্লো করতে বাধ্য করবে। এবং আরও দেখতেছি যে কারেন্টটা পজিটিভ চার্জ যেটা, এই ফেজ যেটাকে আমরা বলি, এই ফেজটা মূলত পজিটিভ থেকে নেগেটিভের, সোর্সের পজিটিভ থেকে নেগেটিভের মধ্য দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ দিস ইজ দ্য ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্ট। তাহলে আমরা কি বলতে পারি, when electrical potential difference is applied across the metallic wire, অর্থাৎ পটেনশিয়াল ডিফারেন্স অবশ্যই থাকতে হবে। মেটালিক ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করতে হলে যে দুই প্রান্ত পজিটিভ নেগেটিভ প্রান্তের মধ্যে, আমার পজিটিভ নেগেটিভ প্রান্ত বা পজিটিভ নিউট্রাল প্রান্তের মধ্যে অবশ্যই পটেনশিয়াল ডিফারেন্স থাকতে হবে, অর্থাৎ এই দুটো প্রান্তের মধ্যে বা এ এবং বি এর মধ্যে অবশ্যই পটেনশিয়াল ডিফারেন্স থাকতে হবে। তাছাড়া আমার ভোল্টেজ এক জায়গা থেকে আরেক জায়গায় বা ফেজ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হবে না। যখন এরকম পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হয় সোর্স দ্বারা, দ্য লুজলি অ্যাটাচড ফ্রি ইলেকট্রনস স্টার্ট মুভিং টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য সেল। অর্থাৎ যখন পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি তখন যে মেটালের যে ইলেকট্রনগুলো আছে, ফ্রি ইলেকট্রনগুলো আছে, সেগুলো মুভ করা থাকে, এই মুভ করতে থাকে। দিস কন্টিনিউয়াস ফ্লো অফ ইলেকট্রনস কনস্টিটিউটস দ্য ইলেকট্রিক কারেন্ট। অর্থাৎ এই যে কন্টিনিউয়াস ফ্লো অফ ইলেকট্রনগুলো যে কন্টিনিউয়াস মুভ করতেছে, এই মুভটাই কারেন্ট তৈরি করে, অর্থাৎ কন্টিনিউয়াস ফ্লো অফ ইলেকট্রনসগুলোই কনস্টিটিউট দ্য ইলেকট্রিক কারেন্ট। এবার দ্য ফ্লো অফ কারেন্ট ইন দ্য ওয়্যার ইজ ফ্রম দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য সেল টু দ্য নেগেটিভ টার্মিনাল থ্রু দ্য এক্সটার্নাল সার্কিট। অর্থাৎ কারেন্টের ডিরেকশনটা হবে পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল অফ দ্য এক্সটার্নাল সার্কিট। এবার আমরা যাব হচ্ছে চার্জ ডেন্সিটি, ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি। নাও কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি হচ্ছে মেজারমেন্ট অফ ইলেকট্রিক কারেন্ট পার ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন। মেজারমেন্ট অফ, তাহলে কারেন্ট ডেন্সিটি কি, মেজারমেন্ট অফ ইলেকট্রিক কারেন্ট, পার ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন। অর্থাৎ আমি যদি যে মেটালের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করব, সেই মেটাল এর যে ক্রস সেকশনাল এরিয়া আছে, সেই ইউনিট ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট পাস করে বা কী পরিমাণ চার্জ যায়, সেটা হচ্ছে আমাদের কারেন্ট ডেন্সিটি। তো এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজমে ব্যাখ্যা করা হয়। ইলেকট্রোম্যাগনেটিজমে কারেন্ট ডেন্সিটিকে মূলত এইভাবেই ব্যাখ্যা করা হয়, এবং এই কারেন্ট ডেন্সিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, যার একটা ডিরেকশন থাকবে, একটা ম্যাগনিটিউড থাকবে। সো কারেন্ট ডেন্সিটিকে আমরা জে দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল জে ইকুয়াল টু আই ডিভাইডেড এ। অর্থাৎ ডেফিনেশন অনুসারে আমরা এইভাবে লিখতে পারি, জে ইকুয়াল টু আই ডিভাইডেড এ। অর্থাৎ আই হচ্ছে এখানে কি পরিমাণ কারেন্ট পাস হচ্ছে, আর এ হচ্ছে টোটাল ক্ষেত্রফল অফ দ্য মেটাল বা ওয়্যার। তো জে, তাহলে এখানে জে কি, জে হচ্ছে কারেন্ট ডেন্সিটি ইন এম্পিয়ার পার মিটার। অর্থাৎ এখানে আমি যদি ইউনিট নেই তাহলে ইউনিট হবে এম্পিয়ার পার মিটার স্কোয়ার। এরপর আই হচ্ছে কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর, দ্যাট ইজ ইউনিট হচ্ছে এম্পিয়ার। এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে টোটাল ইলেকট্রিক কারেন্ট কে আমরা যদি মানে স্মল সারফেস সে
যদি সারফেস স্মল ডিএস হয়, এই ডিএস সারফেসের মধ্যে দিয়ে সে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে টোটাল এরিয়ার মধ্যে দিয়ে আমি যদি কারেন্ট বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, জে ইকুয়াল টু ইন্টিগ্রেশন জে ডট ডিএস, অর্থাৎ টোটাল কারেন্ট পাবো আমি হচ্ছে জে ইন্টিগ্রেশন ওভার ডিএস, যে ইন্টিগ্রেশন ওভার ডিএস, অর্থাৎ এখানে আমি বুঝাতে চাচ্ছি যে টোটাল ইলেকট্রিক কারেন্টটা আমরা পাবো কিভাবে, ইজ রিলেটেড, টোটাল ইলেকট্রিক কারেন্ট পাওয়া যাবে সামিং আপ দ্য কারেন্ট ডেন্সিটি ওভার দ্য এরিয়া, সো এখানে আমি যদি ওভার দিই তাহলেই হচ্ছে কারেন্ট ফ্লো রিজিয়ন, অর্থাৎ কারেন্ট ফ্লো রিজিয়ন হচ্ছে এখানে টোটাল সারফেস এরিয়া যদি এস হয়, তাহলে আমি টোটাল কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর এভাবে লিখতে পারি আই ইকুয়াল টু জে ডট ডিএস, অর্থাৎ কারেন্ট ডেন্সিটি ওভার দ্য সারফেস আর ওভার দ্য এরিয়া। সো টোটাল কারেন্ট মানে কি হচ্ছে টোটাল কারেন্ট থ্রু এ কন্ডাক্টর ইকুয়াল টু সাম অফ current density over the region where the current flows, তো আমাদের এটা ছিল হচ্ছে রিলেশন বিটুইন কারেন্ট অ্যান্ড কারেন্ট ডেন্সিটি। আমাদের যদি প্রবলেম থাকে বা ম্যাথ থাকে, সেক্ষেত্রে আমরা কারেন্ট ডেন্সিটির ফর্মুলা জে ইকুয়াল টু ফর ম্যাথস আমরা কি দেখবো, জে ইকুয়াল টু আই আপন এ, এই ফর্মুলা দ্বারা আমরা ম্যাথগুলো করব।